This video is for educational purpose. For any kind of investment, please contact with your financial advisor. আজকে আমরা যে স্টকটা নিয়ে কথা বলবো সেই স্টকটার নাম হচ্ছে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ লিমিটেড। এটা একটা এনবিএফসি কোম্পানি যে মাইক্রো ফাইন্যান্স প্রোভাইড করে বিজনেস এবং গ্রামের ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের। এই কোম্পানিটার বুক ভ্যালু আছে 438 টাকা এবং ফেস ভ্যালু যদি আপনি দেখেন 10 টাকা। স্টকের পিই 10। এটা বলা যেতে পারে একটা আন্ডার ভ্যালু স্টক। এই কোম্পানিটার সেলস গ্রোথ খুবই ভালো। আপনারা যদি দেখেন 3 বছরের সেলস গ্রোথ 36% এবং 5 বছরের সেলস গ্রোথ 32% এবং প্রফিট গ্রোথও খুবই ভালো। 5 বছরের প্রফিট গ্রোথ 35%। এবার আমরা যাব প্রোমোটার হোল্ডিংয়ের দিকে। এবার আপনারা যদি প্রোমোটার হোল্ডিং দেখেন কোম্পানিটার 66% প্রোমোটার হোল্ডিং, খুবই ভালো প্রোমোটার হোল্ডিং। এবং এখানে আপনারা যদি দেখেন যে পাবলিক হোল্ডিং মানে রিটেলার হোল্ডিং খুবই কম, যেটা হচ্ছে তোমার 8%-এর কাছাকাছি। আমার যেখানে পাবলিক হোল্ডিং খুবই কম সেই স্টক বেশি ভালো লাগে, কারণ সেই স্টকে রিস্কই কম থাকে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি আপনারা যদি দেখেন 2020 সালের পর থেকে আপওয়ার্ড, ইট ইজ শোয়িং আপওয়ার্ড অ্যাকচুয়ালি। এটা খুবই ভালো একটা। এবার কোম্পানিটার আমরা যদি প্রাইস স্ট্রাকচার দেখি, চার্ট দেখি, তা কোম্পানিটা টপ বানিয়েছিল 1703 টাকার মতো। তারপর এখন কোম্পানিটা চলছে 840 টাকায়। তাহলে কোম্পানিটা যদি এতই ভালো হয়, এই প্রাইসে এত ফল কেন? এই ফলটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে এই কোম্পানিটার পিএল দেখতে হবে। এই কোম্পানিটা যখন আমরা পিএল দেখব তখন আমরা বুঝতে পারবো যে এটা একটা ফিনান্সিয়াল কোম্পানি, এবং ফিনান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে সবথেকে ডেঞ্জার পয়েন্ট হচ্ছে গ্রস এনপিএ এবং নেট এনপিএ। যে টাকাটা আমরা লোন দিয়েছি বাট রিপেমেন্ট হয়নি সেটাকে গ্রস এনপিএ বলা হয়। গ্রস এনপিএ এই কোম্পানিটা ক্রমশ ইনক্রিজ হচ্ছে কোয়ার্টার বাই কোয়ার্টার, যেটা খুবই খারাপ জিনিস ফিনান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে যারা লোন প্রোভাইড করে। এটাই একমাত্র কারণ যার জন্য এই কোম্পানিটার শেয়ার্স দিনের দিন কমে যাচ্ছে। এবার আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব এই স্টকটার উপরে। এই কোম্পানিটার আমরা যদি টেকনিক্যাল অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পাবো এই কোম্পানিটা 2020 সালে এখানে একবার সাপোর্ট নিয়েছে, 2022 সালে এখানে একটা সাপোর্ট নিয়েছে, এবং 2024 সালে, এবং আপনারা বলতে পারেন 2025 সালে এখানে একটা সাপোর্ট নিতে এসছে। এবং আমার মনে হয় এটা একটা রাইট পয়েন্ট যেখানে এই কোম্পানিটার শেয়ার্স আমরা কিনতে পারি। আমরা যদি ডে ওয়াইজে দেখি তাহলে কোম্পানিটা তার সাপোর্ট এরিয়ার কাছে আছে এবং ডিমান্ড জোনের কাছে আছে, যেখানে আমরা এখন এই শেয়ারটাকে কেনার জন্য খুবই উপযুক্ত এরিয়া বলে মনে করি আমি। এবং আপনারা যদি দেখে থাকেন যে কোম্পানির এখানে যে চার্ট আছে সেই চার্টে আরএসআইয়ের সঙ্গে একটা ডাইভারজেন্ট আছে, যে ডাইভারজেন্টটার মানেই হচ্ছে যে কোম্পানিটার শেয়ার এখান থেকে ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি। এবার কোম্পানিটার শেয়ার যদি আমরা কিনতে যাই কত টাকার মধ্যে কিনলে খুব ভালো হয়? 850 থেকে 840, এই এরিয়াটা এমন একটা এরিয়া যেখানে আমরা এই কোম্পানিটার শেয়ার কিনতে পারি এবং আশা করতে পারি যে নেক্সট 2 বছরের মধ্যে এই অ্যামাউন্টটা ডাবল রিটার্ন দেবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।